থাই ও চীনা কোম্পানির শেয়ার হস্তান্তর নিয়ে দ্বন্দ্বে স্থবিরতা দেখা দিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের নির্মাণ কাজে। সিঙ্গাপুরের আরবিট্রেশন কোর্টের বৈঠকের আগ পর্যন্ত শেয়ার হস্তান্তরে বৃহস্পতিবার স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। সমাধান না হলে ৩ মাস পর জানাতে হবে আদালতকে। তবে সরকার বলছে সমস্যা সমাধান করে বাকি কাজও শেষ হবে। প্রায় ২০ কিলোমিটার রুরাল সড়কের মধ্যে রাজধানীর কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত ১১.৫ কিলোমিটারে যানবাহন চলছে ৯ মাস ধরে, কিন্তু বাকি অংশের কাজে দেখা দিয়েছে স্থবিরতা। এই প্রকল্পে বিদেশি বিনিয়োগের ৫১% শেয়ার থাইল্যান্ডের ইতালথাই কোম্পানির, বাকি ৪৯% চীনের শ্যান্ডং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের। কিন্তু ইতালথাই অর্থের যোগান দিতে না পারায় তাদের শেয়ার চাইছে সিনো হাইড্রো। বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশের উচ্চ আদালতের পাশাপাশি আবেদন করা হয়েছে সিঙ্গাপুরের আরবিট্রেশন কোর্টে। বৃহস্পতিবার শুনানি শেষে সিঙ্গাপুর আদালতের প্রথম বৈঠক না হওয়া পর্যন্ত শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। এর মাধ্যমে আরবিট্রেশন প্রসিডিংস সিঙ্গাপুরে আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে চলমান থাকবে এবং অন্যায়ভাবে প্রক্রিয়া করার, ট্রান্সফার করে ফেলার যে সুযোগ তারা নিতে ছিল সেটা বন্ধ হলো। শেয়ার বিরোধ নিষ্পত্তি না হলে চীনা ব্যাংক ঋণ দিতে না চাওয়ায় প্রকল্পের কাজও বন্ধ থাকবে বলে শঙ্কা আইনজীবীর। কাজের এই মুহূর্তে ফাইন্যান্স করা বন্ধ রেখেছে জানুয়ারি এন্ড থেকে। তাহলে যতক্ষণ পর্যন্ত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ না হবে, ফাইন্যান্সার ক্লিয়ারলি বলে দিয়েছে ওরা আর কোনো ফার্দার ফাইন্যান্স করবে না। যেহেতু ফার্দার ফাইন্যান্স করবে না, তার প্রেক্ষিতে আর কাজ অতি সহসায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে সড়কমন্ত্রী জানান, দুই কোম্পানির বিরোধ মীমাংসার উদ্যোগ নেবে সরকার। সব প্রজেক্টেই ঘাটাঘাটি কনকারেন্স লাগে এখন, এবং ফান্ডিংয়েও দুটা কোম্পানি থাকলে একটু তাদের মধ্যে মতভেদ হয়ে যায়, সেটার সমাধানের দায়িত্ব আমরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখন অসম্ভব। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।